আমরা কিন্তু এমন এমন কিছু ভুল ধারণা মনের মধ্যে পোষণ করতেছি, আমরা অনেকেই কিন্তু জানি না যে এই বিষয়গুলো যে আমরা মানতেছি এগুলো যে একেবারেই ভিত্তিহীন একটি কথা। আমাদের অনেকেরই কিন্তু এগুলো জানা নাই। এমন 4টি বিষয় কিন্তু আজকে ইনশাআল্লাহ আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, যেন 4টি ভুল প্রথার মধ্যে আমি রয়েছি, এই 4টি ভুল প্রথা যেন আমি জানতে পারি। দেখেন, প্রথমত আমরা আমাদের অনেক মা চাষিরা আছে এই কাজটা করে থাকে যে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কোনো কিছু দেওয়া যাবে কিনা। আমাদের মনে এই চিন্তাটা কিন্তু অনেকেরই আছে, অনেকে কিন্তু আমরা এই জিনিসটা পালনও করি যে সকালে ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড়ু দিতে হবে, তারপরে কাউকে কিছু দেওয়া। দেখেন, এই জিনিসটা, এই বিষয়টা সম্পূর্ণ একটি ভিত্তিহীন কথা। দেখেন, যদি এমন একটা প্রয়োজন হলো যে আপনার ঘুম থেকে উঠছেন, কাউকে কিছু না কিছু একটা দেওয়া লাগতেছে, না দেওয়া গেলে আপনার হয় বড় একটা ক্ষতিও হতে পারে, ওই সময় কিন্তু আপনি কি করবেন? আপনি কি আগে ঘর ঝাড়ু দিবেন, নাকি আগে আপনি এই মানে যাকে যা দেওয়ার ওটা আগে দিবেন? অবশ্যই আপনাকে যেটা দেওয়া ওটাই কিন্তু দিতে হবে। এজন্য এটা একটি সম্পূর্ণ ভুল একটি ধারণা এবং ভুল একটি প্রথা। দেখেন, আমাদের সমাজে আরেকটা ভুল প্রথা চালু আছে, এটা হচ্ছে যে অনেকেই বলে যে রাতে নখ কাটা যাবে না। রাতে কি করা যাবে না? নখ কাটা যাবে না। এটিও ভাই সম্পূর্ণরূপে একটি ভিত্তিহীন কথা। এই কথার কোনো ভিত্তি নাই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবায়ে কেরামগণ এই কাজটা করেছেন যে রাত্রিবেলাতে নাকি নখ কাটা যাবে না। এটাও অনেক বড় একটি ভুল ধারণা আমাদের সমাজে। আমরা অনেকেই কিন্তু এটা ভাবি যে রাত্রিবেলাতে কোনো প্রকার হাতের নখ, পায়ের নখ এগুলো কিন্তু কাটা নিষেধ, কাটলে কিন্তু নাকি অনেক বড় ক্ষতি হয়। এগুলা কি কোনো ভিত্তিহীন কথা? একেবারেই ভিত্তিহীন কথা। অনেকেই কিন্তু এগুলোকে আমরা ফলো করি, অনেকে আমরা এগুলোকে আবার ফলো করি না। দেখেন, আমাদের সমাজে আরেকটা ভুল ধারণা আছে, এটা হচ্ছে যে অনেক সময় আমরা করি কি যে বই খোলা রাখি, বা কোরআন শরীফ বা বিভিন্ন হাদিসের বই, যে কোনো বই বা কিতাব আমরা কিন্তু খোলা রাখলে কিন্তু অনেকেই ভাবি যে মনে হয় এটা শয়তানে পড়ে ফেলে নাকি। অনেকের মনে কিন্তু এই ভুল চিন্তা ধারণাটা আছে যে বই খোলা আছে, এটা মনে হয় শয়তান পড়ে ফেলবে। এটিও ভাই সম্পূর্ণ একটি ভুল ধারণা, মিথ্যা একটি কথা, বানোয়াট একটি কথা। এগুলো হয়তো পূর্বের যুগে বা আগের যুগে মা চাচিরা বা এলাকার মুরব্বীরা কিন্তু কিছু কিছু কথা এইগুলোকে বানিয়ে ফেলেছে হাদিস নামে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন যে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, সাবধান, তোমরা আল্লাহর ব্যাপারে যা তোমরা জানো না তা তোমরা কখনোই আল্লাহর ব্যাপারে বলবে না। এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে নিষেধ করে গিয়েছেন যে তুমি কখনোই আল্লাহ তাআলার ব্যাপারে তুমি যা না জানো তা কখনোই বলবে না। আমাদের সমাজে অনেকে এটা ভাবে যে বই খোলা রেখে আমরা যদি চলে যাই তাহলে কিন্তু আমরা এই শয়তান নাকি বই পড়ে ফেলবে। এটাও বা সম্পূর্ণ একটি ভুল ধারণা। সর্বশেষ আরো একটি বিষয় আছে, এটি হচ্ছে যে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে চাল ডাল এগুলো নাকি দিতে হয়, তাই না? আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা ফলো করি। দেখুন, এখানে কোরআনের একটা আজমত, কোরআনের একটা সম্মান বুঝাইতে গিয়ে কিন্তু এই আদেশটা করা হয়, বা আগের যুগে মুরব্বী চাচারা, বাবারা, মায়েরা, চাচিরা তারা কিন্তু এই কথাটা বলেছে যে কোরআন শরীফ থেকে হাত থেকে কোরআন শরীফ পড়ে গেছে। কারণ আগের যুগে কিন্তু চাল ডালে অনেক দাম ছিল, মানুষে কিন্তু দিন আনতো দিন খাইতো। এজন্য কিন্তু হয়তো এই কিছু কিছু কাজ এগুলা আপনার মাঝে মধ্যে ভাবারও একটা বিষয় যে এই কাজগুলো হয়তো তারা করেছে যে মানুষকে সাবধান করার জন্য। অবশ্যই আমরা এই সকল ভুল আকীদা থেকে ইনশাআল্লাহ বেরিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেব যেন সবাই জানতে পারে।